একটা দুইটা না, চারটা বদল বাংলাদেশের স্টার্টিং লাইন আপে, মানে 11 জনের মধ্যে গেল ম্যাচের 4 জনকেই আপনি বদলে ফেলেছেন। গেল ম্যাচ থেকে আপনি হেরেছেন না, গেল ম্যাচে আপনি শ্রীলঙ্কার সাথে সুপার 4-এর ম্যাচ জিতেছেন, 169 রান তাড়া করে জিতেছেন। তো যখন আপনি একটা ম্যাচে 169 রান তাড়া করে জিতবেন, আপনার স্ট্র্যাটেজি সফল বাস্তবায়ন মাঠে ক্রিকেটাররা করবে, তার পরের ম্যাচে 4 জন বদলের কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশ বুঝতে পারছে যে পাকিস্তানের সাথে ম্যাচটাই আসলে বাংলাদেশের জন্য অল ইম্পর্টেন্ট ক্রুশাল ম্যাচ। একটু ইকুয়েশনের কথা আপনাকে বলি, বাংলাদেশ যদি আজকে ভারতের সাথে জিতে যায়, ভারতের পয়েন্ট হবে 2, বাংলাদেশের পয়েন্ট হবে 4, পাকিস্তানের পয়েন্ট হবে 2। শেষ ম্যাচে বাংলাদেশ পাকিস্তান লড়বে, সেই ম্যাচ যদি আবার বাংলাদেশ হারে, বাংলাদেশের পয়েন্ট 4ই থাকছে, পাকিস্তানের পয়েন্ট 4 হচ্ছে। আবার ভারত যদি শ্রীলঙ্কার সাথে জিতে যায়, তখন ভারতের পয়েন্টও কিন্তু 4 হবে। তবে রান রেটের ইকুয়েশন বলছে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ মাত্র 1 বল হাতে রেখে জিতেছে, পাকিস্তান আবার শ্রীলঙ্কার সাথে 12 বল হাতে রেখে জিতেছে, ভারত পাকিস্তানের সাথে 7 বল হাতে রেখে জিতেছে। তো রান রেটে ভারত পাকিস্তান কিন্তু এখনই বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। তো 4 পয়েন্ট যদি 3 দলেরই হয়, সেক্ষেত্রে বাংলাদেশ রান রেটে পিছিয়ে থাকবে। তাই বাংলাদেশ আজকের ম্যাচে হারুক জিতুক, পাকিস্তানের সাথে ম্যাচে বাংলাদেশকে জিততে হবে। সে কারণেই বদল নিয়ে আসা হয়েছে পুরোপুরি বোলিং লাইন আপে। ব্যাটসম্যানদের আসলে বিশ্রামের দরকার হয় না, ব্যাটসম্যানরা যত বল ফেস করেন, যত রান করেন, তাদের জন্য কাজটা তখন ইজিয়ার। ব্যাটসম্যানদের ফর্মে থাকার জন্য মাঠে থাকাটা, ব্যাট হাতে ক্রিজে থাকাটা আসলে জরুরি। তবে বোলারদের বিশ্রামের প্রয়োজন হয়, সে কারণেই তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে, শেখ মাহেদিকে বিশ্রাম দেওয়া হয়েছে, শরীফুল এই ম্যাচটায় খেলছেন না, সাইফুদ্দিন দলে প্রবেশ করেছেন, রিশাদকে আরও একবার ফেরানো হয়েছে। তো সব মিলিয়ে পুরো বোলিং লাইন আপটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মুস্তাফিজুর রহমান আছেন, 150 উইকেট আজকে তিনি পান কি পান না, বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি হয়ে যান কিনা সেটা একটা দেখার বিষয়, কারণ সাকিবের সমান 149 উইকেট তার আছে, তাকে হয়তো খেলাচ্ছে। তবে যেহেতু আপনি পুরো বোলিং লাইন আপটাই বদলে ফেলেছেন, মুস্তাফিজকেও চাইলে বিশ্রাম দেওয়া যেতেই পারত, কারণ এই ম্যাচের গুরুত্ব তো বাংলাদেশ দল একটু কম করেই দেখছে, এটা বোঝা যাচ্ছে এই 4টা বদলেই। এবং পাকিস্তানের সাথে ম্যাচের আগে বোলারদেরকে বিশ্রাম দেওয়াটাই গুরুত্বপূর্ণ মনে করেছে টিম ম্যানেজমেন্ট। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.